আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উলামায়ে কেরাম, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। উলামায়ে কেরামের মজলিসে আমি হাজির হতে পেরেছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সকলে আমরা অবগত আছি আমরা কিসের জন্য এখানে একত্রিত হয়েছি। আমার জীবনের বহুত সেমিনার, সিম্পোজিয়াম, মিটিং, অডিটোরিয়ামে গিয়েছি। সমস্ত তদবিরওয়ালাদেরকে নিয়ে, আধ্যাত্মিক চিকিৎসাওয়ালাদেরকে নিয়ে এমন এক সম্মেলন আমার জীবনে আমি প্রথম দেখেছি। আপনারা দেখছেন কি না আমার জানা নেই। দেখছেন আপনারা? এই তদবিরের লাইনে যারা কাজ করে, আধ্যাত্মিক চিকিৎসা যারা করে, তাদেরকে নিয়ে কাজটা কিভাবে করবে, ইমান ও আমল নিয়ে কিভাবে করতে পারে, এই সম্পর্কে আমার জীবনের প্রথম দেখাই মিটি। যিনি এই চিন্তাধারা করে এই আয়োজন করেছেন, সবাইকে এই সার্ভিস দিচ্ছেন, সবাই ওনার সম্পর্কে আমরা অবগত আছি, শায়েখ আবু সুফিয়ান আল মাদানী। 2-3 মিনিট তো কিছুই বলা যাইব না। আমরা এক লাইনের মানুষ, আপনারা আরেক লাইনের মানুষ। এই যে তদবিরের লাইন, পিরালি, খানকারি, কবিরাজি, যত যাই বলুক, মুশকিল আসান, আপনারা ভালোবাসে, এই করে সেই করে, আসলে ভালো চোখে সমাজের 100 থেকে 1% মানুষ তদবিরের লাইনের মানুষদেরকে 1% মানুষ ভালো দেখে। কাজটা আদায় হওয়ার পর, সুস্থ হওয়ার পর তো হ্যাঁ এত টাকা দিলাম, এই করলাম সেই করলাম বলে না, নাকি মাগনা বলা করছেন। কিন্তু কত ঘাটে কত পানি খাইয়াইছে, সবকিছু কইরাইছে, এরপরে যাই হুজুরের দ্বারা ভালো হয়েছে, ভালো হওয়ার পরে টাকাও দেয় না, আপনার আর মূল্যায়ন করে না। এটা হলো আমার দিলের কথা, এটা আমার দিলের কথা। আমি কেন বললাম, আমি আজকে এখানে আসার কোনো যুক্তি নাই, আসার কোনো পরিকল্পনা নাই। 1 সপ্তাহের ভিতরে আমি পুরাপুরি ভাবে কবিরাজ হওয়ার প্ল্যান নিছি, মাত্র 1 সপ্তাহ। অথচ আমার কাছে অন্তত 10 থেকে 15টা কবিরাজি কিতাব আছে। আপনার কাছেও নাই, আমার কাছে আছে। কিন্তু আমি মাঝে মাঝে খুইলা পড়ি, কেড়ে জানেন কবিরাজ করে ভুল ধরার লেগে। এমনও কবিরাজ পাওয়া যায়, আধ্যাত্মিক চিকিৎসার নাম দিয়া উনি বাউতাবাজি করে, রুগীর হাতের পিঠা খাইয়া গ্যারাম সাইরা, দেড় সাইরা বাইয়া অন্য জায়গায় আছে না? না, এর জন্য আমি বলি, কবিরাজি করতে করতে অনেক কবিরাজের, অনেক মুদাব্বিরদের ঈমান বাড়ে। এটা সংখ্যা খুব কম। আর বেশিরভাগ এই আধ্যাত্মিক চিকিৎসকদের, মুদাব্বিরদের ঈমান সবচেয়ে বেশি কমে, আর টাকা তার কাছে আসে। ঈমান কমে, টাকা বাড়ে, বাড়ি গাড়ি হয়, আর জাহান্নামে নাম লেখা। আমি এই জন্য বললাম, আমার নিজের কাছ থেকে আমার বন্ধু বান্ধব বা আমার রিলেটিভ সম্পর্ক কবিরাজরা প্রায় 2 লক্ষ টাকার উপরে আমার থেকে টাকা নিচ্ছে, কিচ্ছু হয় না। আমি জিদ্দি কইলাম আমার এক বন্ধুরে, ভাই আমার এটা শিখাও না একটু। না না, শিক্ষো না, শিখলে বক্তাগিরিও যাইব, কবিরাজিও যাইব। আমি কই কেরে? উনি আমার একটা ঘটনা শোনাইল। আমার কাছে, আমার সাথে একজন কবিরাজি শিখছে, শিখার পরে উনি দুমছে কবিরাজি করে, মসজিদে চাকরি করে, চাকরি করার পরে বাড়ির যায় দেখে ওনার 18 বছরের মাইয়া, ওনার ছেলে, উনি, ওনার বউ সব ল্যাংডা হইয়া নাচতেছে। এই জিনিস শিখবা মিয়া আমার এক। তো ওইখান থেকে এটা কিন্তু 3-4 মাস আগের কথা। তখন আমি আবার তওবা করছি, আল্লাহ আমি জীবনে কবিরাজি শিখতাম না। তওবা আবার করছি,
আমি আর শিখতাম না। বউ জীবলা ল্যাংদা হয়ে যে নাচন থাকবো কেন, আমল টামল করতে পারুম না, আমার তো হইতেও পারে। এক ভয়ে আমার কবিরাজি শেষ। আবার আমার বন্ধু মানুষ মাওলানা মুফতি নাইম সিদ্দিকী, আবুল হাসান সিদ্দিকী এবং আমার ওস্তাদ আছেন আরেকজন গাজী জুলহাস, মনে হয় ওনার গায়ে এখনো কয়েক লক্ষ জিন আছে। তো মাঝে মাঝে হেগর লোকে ঘুরলে, হেগো কথা কথা শুনলে আবার শরীরে এনার্জি আই, বুঝলেন, শিখের লাগে এনার্জি আই। যখন আমরা কিছু 3 দিন আগে মনে হয় আমরা নোয়াখালী, কত পরশু হুজুরের বাড়িতে আমরা গেছি। রাস্তা দিয়া যাই আর কই যাইতেছি, বেটারে ফোন টোন দেই না, আমি করে সময় টময় দিবনি, একটা ইয়াটে করে গেলাম। যখন সমনি গেলাম আমাদেরকে ফোন করে বললো আপনার ওই হোটেল, একটা হোটেল, স্টার হোটেল, ওখানে খাওয়া দাওয়া করেন, আমরা আসতেছি। আসার পরে যখন কথাবার্তা বললাম, আবার তো অন্যজন তো শুনলাম যে উনি খুব ভালো মানুষ। এসে দেখা করার পরে 2টা থেকে আমরা ওনার সাথে সময় দেওয়া শুরু করলাম, রাত 9টা পর্যন্ত হযরতের সাথে সময় দিলাম। আমার দিলে ইতমিনান হইল যে এই লোকটায় এতক্ষণ ব্যস্ততার ভিতরেও আমাদেরকে সময় দিয়েছে, অতএব এই লোকটা মুখলেস মানুষ হইতে পারে। আরেকটাই হইল, তো উনারে যখন কথাবার্তা বললাম, উনি বললো যে কবিরাজ খুব সহজ জিনিস। আমি আরে কি, আমার বন্ধু বান্ধব সবাই মাত্র ডর দেখাইলো, এত ভয় দেখাইলো, ওটা শিখো না, সব যাইবো, শেষ হয়ে যাবে। আর উনি দিকে সহজ, উনি সহজ একটা ফর্মুলায় বলছে। কি ফর্মুলা? যে কবিরাজি আপনাদেরকে খেলাফত দিয়ে দিলাম, তদবিরের কাজ করতে থাকেন। তো আমি বললাম যে কেমনে শুরু করব? যে আপনারা কাজ করেন এবং আপনার কাজে বরকত হওয়ার জন্য আপনি নিজে এটা তৈরি করে নেবেন। আমল যত ভালো হবে, আপনার দিল যত পরিষ্কার হবে, তদবিরের লাইনে আপনার তদবির তত কাজ হবে। সহজ ফর্মুলা। এখন আমি যত আমল করবো, তাকওয়ার উপরে চলবো, তখন আমার ইমানও বাড়বে, আমার কবিরাজের কাজও হবে। সহজ খেলাফত যখন দিছে, তখন আমি ডিসিশন নিছি যে না, এটা এবার তাহলে করা যায়। কারণ আমি যতটুকু আমল করবো অতটুকু আমার উপকার হইব, আর যতটুকু করবো না অতটুকু হইব না, এটা ডিসিশন দিয়ে দিছি। তো এত কিছু যাওয়ার পরে উনি একটা লোকের যে সহজভাবে সাদা সিধা মনে জিনিসটাকে এইভাবে সবাইকে দিতেছে। আমি নিজেই প্রশ্ন করছিলাম যে হুজুর সবাই এইভাবে পাইকারি ধরে দিতেছেন, খেলাফত দিয়া দিতেছেন, সব করতেছেন, এটা কেমন? অনেকজন তো দেয় না। তো উনি কইল বাংলাদেশের ভিতরে সবচেয়ে নোয়াখালী জেলার মধ্যে হসপিটাল বেশি, রুগীও বেশি, সবটি হসপিটাল চলতেছে, একটাও খালি নাই। কবিরাজির লাইনে যত আমি খেলাফত দিমু, সবাই আলেম ওলামা সবাই হকভাবে কইরা কিছু টাকা কামাই করবে, মাদ্রাসা চালাইবে, চলবে, এটার ভিতরে কৃপণতা করে কোনো লাভ নেই। তখন আমি দেখলাম যে লোকটার দিলটাও সরল সোজা, দিলটাও খালেস। সারা পৃথিবীর মানুষ কবিরাজি এটা গোপন রাখে, সিপাই রাখে, আর এটা উনি ওপেন করতেছে। অতএব ওনার দ্বারা কোনো কিছু হইতে পারে, আর আমরাও কোনো কিছু ফায়দা হাসিল করতে পারি। দ্বিতীয়বার আবার আমার এনার্জি আসছে কবিরাজি শিখতে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি কিছু জানি না, না যাই না, 1 লাখ টাকার রুগী আমি চিকিৎসা করছি। আজকা কইলাম আমার 1 লাখ টাকা দিয়েছে, আমি কিছু জানি না, কিন্তু আমি যা পারছি বইরা ভুদিছি, আলহামদুলিল্লাহ কাজ হয়েছে। তখন আরো একটু এনার্জি আই। কিসে? শুধু আমার বন্ধু বান্ধবদের কিছু কবিরাজি দেখা আমি নিজে তওবা করছিলাম যে এই লাইনে আর যাব না। এখনো আমি পুরোপুরি ভাবে যে কবিরাজি করব তা না, কিন্তু আমি নিজের সেফটির জন্য, নিজের হেফাজতের জন্য এই আমলগুলো কইরা আমি যদি ঠিক থাকতে পারি, কারোর উপকার না হোক, নিজের উপকার হবে, এটা আমি এতটুকু বিশ্বাসী। তবে আল্লাহ পাক যে হযরতের মন খোলা, দিল উদারতা নিয়ে আপনাদের সবাইকে, আমাদের সবাইকে যেভাবে তাজকিয়ার লাইনে, নফসের লাইনে, সুলুকের লাইনের মাধ্যমে যে এই আধ্যাত্মিক চিকিৎসাটা করতে চাচ্ছে, এটাই হলো সঠিক পদ্ধতি এবং পন্থা। যদি আমরা সবাই সমষ্টিগতভাবে, একত্ববদ্ধভাবে এই সুলুকের লাইনে থেকে যদি আমরা এই আধ্যাত্মিক চিকিৎসাটা করতে পারি, তাহলে চিকিৎসাও হবে, আমাদের ঈমানও বাড়বে, দুনিয়াও ইনকাম হবে, আখিরাতেও আমরা নাজাতের ব্যবস্থা করব। আল্লাহ আমাদের সবাইকে একত্র থেকে একজন শায়েখের মাধ্যমে, শায়েখ আবু সুফিয়ান আল মাদানির মাধ্যমে, তার মাথা হাতে থেকে আমরা যেন এই চিকিৎসাটা
নিতে পারি এবং নিজেরা করতে পারি এবং নিজেরা এরকম হতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের